হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ এদিকে আমাদের নাঙল ভাঙানোর কাজ চলছে, মানে আমরা এখানে তিল ফেলছি। আগে কিন্তু জোড়াটা ছিটিয়ে দিয়েছি, তারপরে একটা চাষ হচ্ছে। একটা চাষ হওয়ার পরে আমরা মই দিয়ে নেব, মই দেওয়ার পরে কিন্তু তিলটা ছিটাবো। তো পুরোটাই দেখাবো তোমাদেরকে আজকের এই তিল চাষ। তো দেখ বন্ধুরা, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমরা এক চাষ দিচ্ছি এই জমিটায়। তো জোড়া কিন্তু ছিটিয়ে দিয়েছিলাম আগে। এবার এক চাষ দেওয়ার পরে কিন্তু আমরা মই দিয়ে নিচ্ছি। মই দিয়ে সমান করার পরে তিলের বীজটা ছিটিয়ে নেব। তিলের বীজটা ছিটা হয়ে গেলে আবার একটা নাঙল জুড়ে, মানে কি বলবো, আবার আর একটা চাষ তুলতে হবে। সেই চাষটা তোলা হয়ে গেলেই আমাদের তিল ফেলা হয়ে যাবে। তো কিভাবে আমরা কি করছি, তিলটা ছিটাচ্ছি, সবটাই দেখাবো আজকের এই তিল চাষ। তার মই দিয়ে কাজ শেষ হয়ে গেল। এবার শেষ হওয়ার পরে কিন্তু আমি একটু তিলের বিচুনটা ছিটিয়ে নিলাম, দিয়ে বললাম যাই হোক আমার বেরোবে কি বেরোবে না, নতুন হাত, তো তুমি একটু ছিটাও। তো সে ছিটিয়ে নিচ্ছে, কারণ একটা তিল চাষ যদি না ভালোভাবে ছিটানো হয় তাহলে তো অসুবিধা হবে। তাই সে ছিটাচ্ছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং গরুটাকে আগলাচ্ছি। তো এইভাবে আমাদের কিন্তু তিল ছিটানো হয়। এই তিল ছিটা হয়ে গেলে এবার কী করবো, আবার একটা চাষ দিয়ে নেবো, তারপরে কিন্তু আমরা বাড়ি যাবো। ঠিক আছে? তো দেখো, খুব ভালো লাগবে। এই আমাদের গ্রামগঞ্জে এটাই হচ্ছে চাষ, তিলের চাষ। জানিয়ে রাখি, আগে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে। তো দেখিয়েছিলাম যে আমাদের সর্ষের জমিতে কিন্তু সর্ষেটা খুব ভালো বেরোয়নি। কারণ হচ্ছে বেরিয়েছিল, কিন্তু যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জলে কিন্তু সব নষ্ট হয়ে গেছিলো। তাই সেই কালীতলার সামনে দেখিয়েছিলাম। আজকে কীরকম মানে তিল হয় না হয় সেই ভয় লাগছে। তো ভগবানের আশীর্বাদে যদি তিল ভালো হয় তো খুব ভালো লাগবে। তোমরা কে কে তিল চাষ করো বা করেছো সবাই কমেন্টে জানাও। ওকে, আমরা তিল চাষ মানে তিল ছিটানো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আবার নাঙলটা জোড়ানো হচ্ছে। তো নাঙলটা কীভাবে আমরা চাষ করি সবটাই দেখাবো তোমাদেরকে, একটু গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো, এই দেখো, এভাবে কিন্তু নাঙলটাকে বাঁধতে হয়। আমিও ঠিক মতো জানি না, তবে মানে কি বলবো, চাষির ঘরের যখন ছেলে হয়েছি তখন একটু না একটু জানতে হবে। কিন্তু চাষ করিনি কোনো দিন, যেহেতু আমাদের সেরকম গরু নেই। তো যাই হোক, আমার পাশের বাড়ির দাদু হয়, তো তার গরু নিয়ে মাঠে এসেছি। তো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, এভাবেই চাষ করা হয়। এবার এই চাষটা দিয়ে দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চাষ দেওয়া হবে। তো আমরা ভাবছি কতটা টাইম লাগবে জানি না। তো মুড়ি যদি আনতে হয় তো আনবো, না হয়তো বাড়ি খেতে চলে যাব। তো আশা করি আমি আনতে যাব, তো সেটাও তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। তো এবার কিন্তু দেখো, এই দেখো দ্বিতীয় চাষ পড়তে লাগলো। এটা হচ্ছে দ্বিতীয় চাষ বলে। ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিও। টিফিন নিয়ে বাড়ি যাচ্ছি। তো আমাদের এইখানে হয়ে গেল। তো মুড়ি আনতে যেতে হবে, যেহেতু খিদে লাগবে, অনেক টাইম লাগবে। তো সেই জন্য আমি কিন্তু চলে যাচ্ছি। দেখো, আমি এখান থেকে চলে যাব আমার বাড়ি, সেখান থেকে মুড়ি নিয়ে এসে আমরা এই সামনে খেয়ে নেব। তো খাওয়া হয়ে গেলে তখন তো বলবে, মানে পেট, কি বলবো আর, পেট তো সব মানছে না, সব কিছু মানবে কিন্তু পেট মানবে না, তাই না? তাই আমি বাড়ি চলে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি কিছু। বন্ধুরা দেখো, আমাদের ডান দিকে কিন্তু ধান চাষ হয়েছে। তো ধানগুলো কারা কারা ধান লাগিয়েছো বা কাদের কত বিঘা ধান লাগিয়েছো যদি কমেন্টের মধ্যে একটু জানাও তো ভালো হয়। আমার গ্রাম কিন্তু পদমকান্দি, খড়গ্রাম থানার অন্তর্গত পদমকান্দি গ্রাম। তো এখান থেকে আমি কিন্তু চলে যাচ্ছি আমার বাড়ি। তো বাড়িতে গিয়ে মুড়ি আনবো, মুড়ি দিচ্ছে, কী তরকারি দিচ্ছে, আমরা কীভাবে কী দিয়ে খাচ্ছি বা সব কিছু একটু দেখানোর চেষ্টা করব। তোমরা ভাববে উল্টো পাল্টা দেখাচ্ছে না, সেটা কিন্তু বড় কথা না। আমরা মানে কি বলবো, মধ্যবিত্তও নয়, একটা নর্মাল পরিবারের ছেলে। তো আমরা কি দিয়ে মুড়ি খাচ্ছি, কি করেছে তরকারি, সবটাই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, আমি তো বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো, এখানে এসে দেখাবো খাওয়া দাওয়া। ওকে, তো দেখতে থাকো। আমরা হাত পায়ে ধুয়ে নিচ্ছি। এখন পাড়া বা গ্রাম অনেক উন্নত হয়ে গেছে। ওই দিকটায় আমার একটা ভাই খাড়ার করে উল্টে গেছে, তাই সে কি বলবো, খাড়ার কুড়টা আবার নতুন করে দেওয়ার চেষ্টা করছে।
তো সেটাও তোমাদেরকে এখানে তুলে ধরলাম। ওকে, তো বাড়িতে এসে দেখাচ্ছি তোমাদেরকে, আমার ছেলে এবং আমার একটা ভাই গেছিলো মাঠে, তো কাকাদের আখ ঝুড়তে, তো সেখানে কিন্তু ওই দেখো আখ এনেছে। আমি যেতে পারিনি, আমার যাওয়ার কথা ছিল তেঁতুলিয়ার কাকাদের, কি সেই কারণে, কারণ তিল ফেলছি আজকে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ছোট্ট মেয়েটা বাড়ি এসেছি, সে একটা আখের টুকরো নিয়ে কিন্তু আমাকে খাওয়ানোর চেষ্টা করছে। আমার মাটা কারা কারা ছেলেকে ভালোবাসো সেটাও তোমরা কিন্তু জানিয়ে দেবে, কার কটা ছেলে আছে বা মেয়ে আছে, কারা বিয়ে করেছে সেটা জানালে। উড়ি বাবরে উড়ি বাবরে, আমার মাটা, ওই দেখো আমার মাটা কত সুন্দর আখ খাওয়ানোর চেষ্টা করছে আমার। বন্ধুরা দেখো, আমার বউ কিন্তু মুড়ি বেঁধে দিচ্ছে এবং আমার মেয়েটা কত আনন্দ করছে, মানে গামছাটা নিয়ে নিচ্ছে, এই করছে, সব রকমের করছে। তো মেয়ে আমার খুব 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 ভালো মেয়ে। যাই হোক, আমার ছেলেটা খুব ভালো। এরপর আমরা চলে যাব খাবার নিয়ে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো আমাদের মুড়ি জল নেওয়া হয়ে গেছে, তো আমি চলে যাচ্ছি এখন মাঠে, সেখানে তোমাদেরকে খাওয়াটা দেখাবো এবং হয়ে গেলেই পুরো ভিডিওটা শেষ করে দিয়ে বাড়ি চলে আসবো। ওকে, তা আরেকটু দেখতে থাকো। এখানে দাদু, এই দেখো মুড়ি খেতে বসেছি, তো এখনও কিন্তু হাফ চাষ দিতে বাকি আছে। এই চাষটা দেওয়ার পরে আরেকবার মই দিয়ে নেবো, তারপরে একটু করে সার টেনে নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে যাব। তো দেখো আজকে কি কি তরকারি এনেছি সেটা, এটা হচ্ছে মুড়ি। তো মুড়ি এখানে কিন্তু দেখো আলু দিয়ে ঘুগনির, মানে একটা ছোলার ঘুগনি করেছে, সেই তরকারিটাই এনেছি। লঙ্কা আনতে ভুলে গেছি, যাই হোক লঙ্কা পেঁয়াজ। তো এইদিকে দাদুটা খেতে বসেছে। পেঁয়াজটা অভাব নেই, পেঁয়াজটা এই তো পাশের জমিতেই আছে, কিন্তু না তুললে বকবে, ওই দিকটায় আমার আছে। তো যদি বলে দাদু তাহলে আনবো। দেখো গরু দুটো কিন্তু আরাম করছে, আরাম কিছুই না, দাঁড়িয়ে আছে। যাই হোক, তো দেখতে থাকো। হ্যাঁ, আমরা ছিটানোর পর নাঙলেও বহা হয়ে গেল, এরপর কিন্তু মই দিয়ে নিচ্ছি। তারপর মইটা খুলে আমরা কিন্তু একটা করে মাঝে মাঝে একটা করে দাগ দিয়ে নাঙলটা বইয়ে নেবো, মানে ওটাকে যেটাকে বলে ভাঁড়, সে ভাঁড় দিয়ে নেবো। ওকে, তারপরেই আমাদের কাজ, সমস্ত কাজ কমপ্লিট। এবার এই ভাঁড়টা দিয়ে নিলেই কিন্তু আমাদের তিল ফেলা সমাপ্ত। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রচণ্ড রোদ, ঘেমে গেছি। তো যাই হোক, সবাই ভালো থাকো, তোমাদের সাথে আমরাও কিন্তু ভালো আছি। তো